নমস্কার বন্ধুরা, আরও একবার জানাই সোনালিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো শুরু করা যাক। আজকে বানাচ্ছি পেঁয়াজ কলির পকোড়া। তো প্রথমে আমি পেঁয়াজ কলিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর একটা পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে মাথার দিকটা কাট লাগিয়ে দিচ্ছি। এইভাবে দেখো, যেমনভাবে ভিডিওতে দেখাচ্ছি তেমনভাবেই কাট লাগিয়ে নেবে যদি বানাতে চাও। তো যদি না বানাতে চাও তো আমি তো জোর করতে পারি না, তো সেটা ছেড়ে দাও, তোমাদের উপরে ছেড়ে দিলাম। এটাকে ভালো করে ফুলের মতো কাট লাগিয়ে নিয়েছি দুই পাশে। 2 মিনিট মতো জলের মধ্যে ডুবিয়ে রাখবো, মানে জলের মধ্যে ছেড়ে দেবো ওগুলোকে। আবার ওগুলো 2 মিনিট ছাড়ার পরে দেখো কেমন হয়েছে, একদম ফুলের মতো ফুটে গেছে পেঁয়াজ কলিগুলো। তারপর ওগুলো সাইডে রেখে, মানে পেঁয়াজ কলিগুলো সাইডে রেখে এদিকে একটা বোলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বেসন, 1.5 চামচ কর্নফ্লাওয়ার ক্রিস্পি হওয়ার জন্য, আর দিয়ে দিলাম স্বাদ লবণ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, মানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম কালো জিরে। দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। আর মধ্যে দিয়ে দিলাম একটা স্পেশাল মশলা, আদা রসুন বাটা। আমি ভুলে গেছিলাম সামান্য পরিমাণে। দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে দিতে হবে এইভাবে দেখো। তারপরে পেঁয়াজ কলি ফুলগুলোর মধ্যে দেবো, তারপরে উল্টে পাল্টে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে। আমি তেলটা আগে থাকতে তেলটা গরম করে বসিয়ে দিচ্ছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এক এক তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম, ছেড়ে দিলাম পেঁয়াজ কলিগুলো। লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি আমাদের পেঁয়াজ কলির পকোড়া। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। উপর থেকে চাট মশলা ছড়িয়ে সার্ভ করলে কেমন লাগলো।